আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন ভাতার টাকার জন্য এবং উপবৃত্তির টাকার জন্য অধীর আগ্রহে ওয়েট করতেছেন, তো আপনাদের যে ভাতার টাকার পেরোলের পাঠানোর যে শেষ সময় ছিল সেই সময়টা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা কিন্তু অনেকেই জেনে গেছেন এবং যারা যারা জানেন না তাদের জন্য বলে রাখতেছি, সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাদের যে পেরোল পাঠানোর সময়সীমা দেওয়া হয়েছিল অর্থাৎ 7 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের সমস্ত সকলের নির্ভুল পেরোল প্রত্যেকটা উপজেলা পরিষদ এবং সমাজসেবা অফিসকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে ভাতাভোগীদের নির্ভুল পেরোল তৈরি করে সেটা 15 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করার জন্য অথবা পাঠানোর জন্য, এবং সেটা সেই সময়টা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। নানা কারণবশত এই সময়ের মধ্যে পেরোল কিন্তু সঠিকভাবে পাঠানো হয়নি অথবা নির্ভুল পেরোল কিন্তু পাঠানো সম্ভব হয়নি, যার কারণে কিন্তু পেরোল পাঠানোর জন্য সর্বশেষ সময় নোটিশটা পরিবর্তন করে সময়টা বৃদ্ধি করা হয়েছে। আপনাদেরকে সেই নোটিশে কি বলা হয়েছে অর্থাৎ পেরোলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং যাবতীয় যে নির্দেশনা রয়েছে সেই নোটিশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি বলা হয়েছে সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এইখানে যে নোটিশটা দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর থেকে অর্থাৎ www.dss.gov.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে 16 সেপ্টেম্বর 2025 তারিখে, এবং এখানে দেখতে পাচ্ছেন বিষয় হচ্ছে 2025-26 অর্থবছরের প্রথম কিস্তির পেরোলের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে। এই নোটিশটিতে বলা হয়েছিল উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তরের কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি 2025-26 অর্থবছরের উপভোগকারীদের অনুকূলে প্রথম কিস্তির নিমিত্ত স্মারক মূল সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিস কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণের সময়সীমা 15 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত থাকলেও বিভিন্ন কারণে মাঠ পর্যায় থেকে কাঙ্ক্ষিত পেরোল পাওয়া যায়নি। এমতো অবস্থায় 2025-26 অর্থবছরের প্রথম কিস্তির পেরোলের সময়সীমা মহাপরিচালক মহোদয়ের অনুমোদন ক্রমে 21 সেপ্টেম্বর 2025 দুপুর 12 ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করা হলেও উল্লিখিত সময়সীমার মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নির্ভুল পেরোল প্রেরণের নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ এবং অনুরোধ করা হলো। 21 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের পেরোল পাঠানোর শেষ সময় বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সমাজসেবা অধিদপ্তরকে অথবা সমাজসেবা অফিসকে কিন্তু নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পূর্বের যে পেরোল পাঠানোর সময়সীমা ছিল সেটা কিন্তু 15 তারিখে ছিল, 15 সেপ্টেম্বর ছিল এবং সেটা বৃদ্ধি করে 21 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। সেই পর্যায়ে বলা যায় যে আপনারা পূজার আগে টাকা পাবেন কিনা, অনেকেই প্রশ্ন করেছেন যে হিন্দুদের সর্বোচ্চ বড় উৎসব, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা, এই পূজার আগে টাকা পাবেন কিনা এইটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন। তো পেরোল পাঠানোর শেষ সময় যেহেতু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ 21 সেপ্টেম্বর, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পেরোল পাঠানোর পরবর্তী 15 থেকে অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে পূজার আগে টাকা পাওয়ার সম্ভাবনা অথবা পূজার আগে টাকা পাবেন কিনা, উপবৃত্তির টাকা, গর্ভবতী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সকল ভাতার টাকা আপনারা পূজার আগে পাবেন কিনা সেই প্রসঙ্গে প্রশ্ন করেছেন। তো আমি যদি বলতে যাই সেই প্রসঙ্গে কিন্তু পূজার আগে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ 15 সেপ্টেম্বর যদি আপনাদের পেরোল পাঠানোর শেষ সময় হতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা পূজার আগে অনেকেই টাকাটা পেয়ে যেতেন, এবং পেরোল পাঠানোর সময় যেহেতু বৃদ্ধি করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ক্রমেই পূজার আগে টাকাটা পাওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। আপনারা পেতে পারেন সেটা শিওর নাই, কিন্তু না পাওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি, এবং পূজার পর পরবর্তীতে অক্টোবর মাসের শুরু থেকে আপনাদের ভাতারটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে যাবে। কারণ 21 তারিখে যদি আপনাদের পেরোল পাঠানোর শেষ সময় হয়ে যায়, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক হতে আপনাদের যে বাজেটটা পাস হওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাবেন, পরবর্তীতে G2 পদ্ধতিতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে।